কুষ্টি দুটোর 36টা গুণই মিলে গেছে, একেবারে রাজ্যটক। তার মানে এই ছেলেটার সঙ্গে বকুলের কুষ্টি মিলেছে। আপনাকে নিয়ে না একটা শায়রি লিখেছি। तुम ही मेरी दुनिया हो, तुमसे बिछड़ कर कभी जी ना सकेंगे। হেভি তো ব্যাপারটা। বেটার লাক নেক্সট টাইম। রেখে দেবো আমার সঙ্গে, আমারই কোনো কাজে এসে যাবে। হ্যাঁ গোপালদা, তোমার হাতে স্পেশাল চা দাও সবাইকে একটা করে। তোমার জন্য রেডি করে রেখেছি, এই নাও। দাও, তোমার হাতের এই স্পেশাল চা দিনে একটা করে না খেলে ঠিক জমে না। নে। বকুল আজ তোমার দিদিকে দেখতে আসার কথা ছিল, এসেছে। বিয়ে পাকা হলো? নিশ্চয়ই হবে। আমার দিদি হচ্ছে লাখে এক, যেমন রূপে তেমন গুণে তেমনি পড়াশোনা। পাকা হতেই হবে। যে ঘরে যাবে না আমার দিদি, ঘর আলো করে রাখবে, আলো। হ্যাঁ সে আর বলতে, সেদিন একটা ছেলের সাথে তোমার দিদিকে গাড়িতে করে যেতে দেখলাম। ওই ছেলের সাথে কি বিয়ে হচ্ছে? কি বললে? কাকে দেখেছো? তোমার দিদিকে একটা ছেলের সাথে। হ্যাঁ, আমিও দেখেছি। এই কে আপনি? হরিদাস পাল। দেখছেন তো আমি গোপালদা কথা বলছি, কেন মাঝখানে ফুটকাচ্ছেন? গোপালদা, আমার দিদিকে নিয়ে কোনো কথা হবে না, কোনো উল্টো পাল্টা কথা হবে না। একদম মুখ সামলে কথা বলো, নইলে আমি কি করতে পারি সেই বিষয়ে কিন্তু তোমার কোনো idea নেই। পেরে ফেলবে। পেরে ফেলো মানে? আমি কি মিথ্যা কথা বলছি? যারা সত্যি যা দেখেছি আমি সেটাই বলছি। হ্যাঁ মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। এমনিই তো তোমার চারটে চোখ, কটা চোখ গজিয়েছে তোমার? এত বেশি বেশি কি করে দেখছো? আমার দিদি নাকি অন্য ছেলের সাথে ঘুরছে? আমি আমার দিদিকে চিনি না? আমার দিদি ওরকম নয়, একদম উল্টো পাল্টা কথা বলবে না আমার দিদির নামে। আরে আমাকে চোখ রাখাচ্ছ না তুমি? তোমার দিদিকে গিয়ে বাড়িতে জিজ্ঞেস করতে পারছো না? ওখানে যাও, গিয়ে জিজ্ঞেস করে আসো। বকুল, বকুল। কুষ্টি মিলে গেছে, ছেলে মেয়ে দুজনে দুজনকে পছন্দ করেছে, এর বেশি আর কি চাই বলুন তো? আমি বাড়ি ফিরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিনটা এবারে আমি ঠিক করে ফেলবো। হ্যাঁ, আর এই লক্ষ্মী প্রতিমাকে আমি এবার আমার বাড়ি নিয়ে যাব। ছি 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 ছি, এই সময় বেড়ালের ডাক, কি অলক্ষণে কাণ্ড। ওই রান্নাঘরে বোধহয় এসে, জানো তো, আমি দেখি। হ্যাঁ গিয়ে, এই বেড়াল, এই হুশ হুশ, যা যা এখান থেকে, যা। মা, লক্ষণ কিন্তু শুভ না। আমি বলছিলাম কি, তোমার আর কিছু বলে কাজ নেই সৌরভ। জব মিয়া বিবি রাজি তো কি করেগা কাজী? আরে বাবা, বিড়াল ডেকেছে তো কি হয়েছে? হ্যাঁ, কুষ্টি যখন মিলে গেছে তখন এই বিয়ে হবেই। তাহলে আমরা এবার আসি। আসছি। হ্যাঁ, আবার আসবেন যখন খুশি। ভালো থাকবেন। মা, সব ভালো যা শেষ ভালো। সবই তো ঠিকঠাক হলো, কিন্তু শেষে এসে এই অলক্ষণে ঘটনাটা কি না ঘটলেই হচ্ছিল না? কোথা থেকে এলো বলুন তো বিড়ালটা? তোর তোর সব প্ল্যান ফেল হয়ে গেল বর্ষা। এবার এবার কি করবি? এত চেষ্টা করে, এত কিছু করে সব চেষ্টা বিফলে চলে গেল। কিন্তু কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, কুষ্টিটা মিলে গেল। হয়তো হয়তো একেই বলে ভাগ্য। না হলে কোনোদিন ভেবেছিলাম বকুলের কুষ্টির সঙ্গে কোনোদিনও কোনো ছেলের কুষ্টি মিলতে পারে। কিন্তু কিন্তু সত্যি কথাটা যদি সবাই জেনে যায়, তাহলে যে কি হবে কে জানে। না না না, এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো এটা জানা যে কে বেশি বড় লোক, কুণাল নাকি ঋষি। আর ওই কুষ্টি অদল বদলের ব্যাপারটা সবাই জেনে যাওয়ার আগে আমাকে বুদ্ধি করে কাজটা সেরে ফেলতে হবে। আর তখন যদি দেখি ঋষি বেশি বড় লোক, তাহলে তো কুণালকে বলেই দিতে হয় টাটা বাই বাই, আর যেন কখনো দেখা না পাই। সিম্পল।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তোমার মহিমা অপার গুরু। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। কাম সারছে, বাবু এমন করতেছে কেন? এ তো বিপদের লক্ষণ। বাবু, 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 কি হলো কি? হ্যাঁ, এমন করতেছেন কেন? ওরে শেষমেশ বরাত খুলেছে রে রতন। হ্যাঁ? ঋষির বউ আসবে। উফ, কতদিন পরে রায়বাড়িতে আবার সানাই বাজবে বল। হ্যাঁ? ও, তার মানে আপনাকে ওই কুষ্টি মেলছে, মিলছে মানে 36 গুণে 36টাই মিলেছে। তাই নাকি? সাখান বাবু, সাখান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জেঠুমণি, ও জেঠুমণি, আমরা এসে গেছি। হায়, হায়, হায়। ও বাবা দাদা, তোমাকে তো দেখে মনে হচ্ছে বিয়ের ডেট একেবারে ফাইনাল করে দাঁড়িয়ে আছো। আরে সে তো করতেই পারতাম, কিন্তু তোদের সঙ্গে কথা না বলে, গুরুদেবের অনুমতি না নিয়ে সেটা তো করতে পারছি না। যাও, কেমন 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 দেখলে তোমরা সবাই বলো। হ্যাঁ, আমি তো ফোনে শুধু কুস্তি মেলার খবরটাই পেলাম। অপূর্ব দারুণ, ওই পাঠার মাংস আর চিংড়ি মাছের মালাইকারি, স্বাদটা আমি ভুলতেই পারছি না। তুমি কিন্তু না গিয়ে না খুব মিস করেছো। উফ, ভদ্রমহিলা রান্নার হাতটা যেন বাঁধিয়ে রাখার মতো, তাই না বল? হ্যাঁ? যাকে দাও, ও দাদা, যত তাড়াতাড়ি পারো এই বিয়ের ডেটটা ফাইনাল করে। আরে সে তো করতেই পারি, সামনেই যে শুভ দিন আছে, গুরুদেবের অনুমতি নিয়ে 4 হাত এক করে দেবো। হ্যাঁ জেঠুমণি, তুমি একদম ঠিক বলেছো। তুমি আর একদম লেট করো না তো। একজনের মনের অবস্থা কিন্তু ঠিক নেই। আমার মনে হচ্ছে মাথায় কোনো গন্ডগোল হয়েছে। যখন তখন নিজের মনেই মিঠে মিঠে এসে যাচ্ছে, আর যখন কোনো কারণ জিজ্ঞেস করছি উত্তরই দিচ্ছে না। হ্যাঁ, সে অবশ্য ঠিক, একটু মিটি মিটি হাসছে। হ্যাঁ, গোল গোল চোখ করে কি দেখছো? হ্যাঁ, জানেন বাবা, শুধু মিটি মিটি হাসছে না, গুনগুন করে গানও গাইছে। হ্যাঁ, গানও গাইছে? এই বর্ষা তোমাদের গান শুনিয়েছে বুঝি? একদম ঠিক ধরেছো। কি অপূর্ব গলা যে মেয়েটি, তোমাকে কি বলবো, সত্যি। ভাই মুখখানা বলো, কেমন মিষ্টি, তাই না? আর ওই বাড়ির মানুষগুলো বড্ড ভালো। দাদা একদম ঠিক বলেছি। হ্যাঁ বলো, আমি বলেছিলাম না? হ্যাঁ। বাবা, এই বাড়িতে তো অনেক রকমের সংস্কার মানা হয়, মানে তুমি অন্তত তো এসব খুব ভালোভাবে মেনে চলো, তাই না? তাই বলছিলাম যে, জানো তো কি হয়েছে আজকে? ওই একটা বেড়াল। আবার এর মধ্যে বেড়াল এলো কোত্থেকে? তুমি কি বলতে চাইছো বলো দেখিনি? আজকে না বর্ষাদের বাড়ি থেকে বেরোনোর সময় না হঠাৎ করে কোথা থেকে একটা বেড়াল ডেকে উঠলো। মানে অন্য কারো চিন্তা নাই হতে পারে, কিন্তু আমার তো ভাই, আমার খুব চিন্তা হয় জানো। মানে এরকম একটা শুভ কাজে হঠাৎ করে বেড়ালের ডাক, জানি না বাবা কি যে হতে চলেছে। বাকিটা তোমরা বুঝে নাও। দাদা, দাদা রোশনির কথা আপনি চিন্তা করবেন না। ও কি বলতে কি বলে, ওর কথা কেউ সিরিয়াসলি নেয় নাকি? আমরা সবাই বলছিলাম যে যখন সব কিছু মিলিয়ে গেছে, তখন 4 হাত এক করতে আর দেরি না করাই ভালো। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি, তোকে দেখছি, তোকে দেখছি, আর এটাই ভাবছি যে দিদি 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 তোকে আজকে খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে মাথা ঘুরে যাচ্ছে তো, কি বলবি বল না। আরে তোকে তো এটাই বলতে এসছি যে তোর ওই ছেলেটার সাথে কুস্তি মিলে গেছে, তোর বিয়ে ফাইনাল। আমি তো ঠাম্মি আর মাকে আগেই বলেছিলাম যে তোর কুস্তি মেলবে। বকুল যেটা আজ ভাবে, বাকিরা সেটা কাল ভাবে। তার মানে বকুল কোনো কথা শুনতে পাইনি। বাজা গেল। বর্ষা, তোকে তোকে আরো সতর্ক হতে হবে। দেওয়ালেরও কান আছে, সে কথা বললে চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, সে না হয়। কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি? হ্যাঁ, এই এদিকে আয় তো, এদিকে আয়। এত বড় একটা ভালো খুশির খবর, তোর আনন্দ হচ্ছে না? তুই খুশি নস? ঋষির সঙ্গে তো আর আমার কুস্তি মেলেনি, মিলেছে তোর, আর সেটা ভেবেই আমার গা জ্বালা করছে। তুই এত কি ভাবছিস আমায় বলবি একটু? বকুল, আমি কিচ্ছু ভাবছি না, আমার খুব টায়ার্ড লাগছে। এসব নিয়ে প্লিজ পরে কথা বলি। হ্যাঁ সে ঠিক আছে, পরেই কথা হবে। কিন্তু তুই জানিস একটা কেস হয়েছে, ওই যে আমাদের মোড়ের মাথায় যেই চায়ের দোকানটা আছে না, ওটার মালিক সে কি বলেছে জানিস? বলেছে তোর সঙ্গে নাকি কোন ছেলেকে গাড়ি করে যেতে দেখেছে। আমি তো শুনে তো, ও বেটা আমার থেকে বেশি আমার দিদির ব্যাপারে জানে। হ্যাঁ, কি করে সম্ভব এটা? আমি বলে দিচ্ছি মিথ্যে কথা। আর যদি আমি ধরে নিলাম যদি সত্যি হয়ও, তাহলে কি তুই এই বিয়েটাতে কোনোভাবে রাজি হতিস বল? হতিস না তো? ঋষির জন্যে বর্ষা একেবারে পারফেক্ট মেয়ে, বুঝলে?
ঋষি তো ওর সঙ্গে আলাদা করে কথাও বললো দেখলাম। অবশ্য ঋষি এই সম্পর্কে আমাকে কিছু বলেনি, কিন্তু ওর চোখ মুখ দেখে আমি যা বুঝলাম ও বর্ষাতে যথেষ্ট ইমপ্রেসড। কি গো, আমি তো তখন থেকে বকবক করে যাচ্ছি, তুমি তো কিছু শুনছই না মনে হচ্ছে। হ্যাঁ, কি এত ভাবছো বলো তো? এই তখন থেকে ছটফট করছো দেখছি। আমার মনে হয় কিছু হবে না, কি বলো? মানে কি হবে না? কিসের কথা বলছো তুমি? বেড়াল, ওই বেড়ালেটা কি খারাপ কিছু হবে না বলো? হায় রে ভগবান, তুমি এতক্ষণ ওই কথা নিয়ে ভাবছো? হে গো, তোর কি সত্যি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? আরে কিচ্ছু হবে না, আমি তো তোমায় বলছি কিচ্ছু হবে না। বেড়াল তো মা ষষ্ঠীর বাহন, তুমি দেখবে মা ষষ্ঠীর কৃপা এবারে আমাদের ঘরে আবার নাতি নাতনি আসবে, সেইটা ভাবো। বলছো? হ্যাঁ বলছি, আর এটাও বলছি তোমাকে, যত ভালো ভালো কথা ভাববে তত ভালো ভালো হবে দেখবে। আর তুমি তো বললে যে গুরুদেবকে একবার জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ, তা তো করবই। হ্যাঁ ঠিকই তো, মা ষষ্ঠীর বাহনই তো, কথাটা একদম মাথাতেই আসেনি। এই 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 না হলে তুমি, আরে তুমি থাকতে তো আমার চিন্তা করার কোনো দরকারই নেই। কাল সকালেই গুরুদেবের কাছে যাবো, বুঝলে? এই ঋষির বিয়েটা ভালো ভালো মিটে গেলে না নিশ্চিন্তে। চুপ, একদম ছটফট করবি না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। কি হলো কেসটা? এর মাঝখান থেকে কি হয়ে গেল? কি উল্টোপাল্টা কথা বলছিস বকুল? আমাকে আবার কবে কবে কোন ছেলের গাড়িতে দেখা গেছে? কে বলেছে তোকে এইসব উল্টোপাল্টা কথা? তোকে তো বললাম, ওই মোড়ের মাথায় যে চায়ের দোকানের মালিক আছে সে বলেছে। এই জন্য বকুল আমি তোকে বারবার বারণ করি, ওইসব উল্টোপাল্টা লোকেদের সঙ্গে মেলামেশাটা আবার বন্ধ কর। ওদের তো কোনো কাজ নেই, সারা দিন খালি অন্যের কান ভাঙানো। আর এইসব কথা যদি মা ঠাম্মি জানতে পারে তাহলে কি হবে তুই জানিস না? তোর কি হয়েছে দিদি? এরকম খেপ চুরিয়াস হয়ে আছিস কেন? তোকে তো আমি বললাম, আমি ওই মালিককে বলে দিয়েছি যে সব মিথ্যে রটনা, আমার দিদি সব করতেই পারে না। আরে ওই জন্যই তো বলছি যে কাল আমি ওই মালিককে গিয়ে তোর বিয়ের খবরটা দেবো, দিয়ে ওর থোঁতা মুখ একদম ভোঁতা যদি না করেছি, আমার নাম তবে হচ্ছে কি। চুপ, অনেক কথা হয়ে গেছে বকুল, আর এইসব নিয়ে আমি চাই না কথা বাড়ুক। কথায় কথা বাড়ে। তোমার তো সমাজ নিয়ে কোনো টেনশন নেই, আমার আছে। আর এদিকে আমার বিয়ে নিয়ে মায়ের চিন্তার শেষ নেই। এখন যদি মা ঠাম্মি এসব কথা জানতে পারে তাহলে। তুই চিন্তা করিস না দিদি, মা আর ঠাম্মিকে আমি কিছু বলবো না। বকুল বলছি, আমাকে একটা হেল্প করবি? কি হেল্প? না, আগে তুই বল হেল্প করবি কিনা। হ্যাঁ করবো, বল। বলছি এইসব কথা তুই ঠাম্মিকে না বলে থাকতে পারবি? বল না। তোর তো আবার সব কথা ঠাম্মিকে না বলে ভাত হজম হয় না। দেখ বোন, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস হেল্প করবি। দিদি হঠাৎ এসব কথা বলতে বারণ করছে কেন? কি দেখলাম, উফ, just ভুলতে পারছি না। আবার নাটক শুরু করলি? কি দেখেছিস আর কি ভুলতে পারবি না? আমি আবার কি দেখলাম? দেখেছিস তো তুই। আর এমন দেখেছিস
যে ভুলতেও পারছিস না। এই ছোট ভাই, বল না বল না বল না, এই ঠিক বলেছি তো? বর্ষার মুখটা তোর চোখের সামনে ভেসে উঠছে, তাই না? কি রে ছোটদা ভাই, কি হলো? তোর বাবা গিটারটা একটু রাখবি তুই? শোন না, ঠিক বলেছি তো? বল আমি ঠিক গেস করেছি? হুম, তোর মনের ভিতরে এখন লাড্ডু ফুটছে, তাই না? লাড্ডু? হ্যাঁ, একদম ঠিক। যাক, এত দিনে তোর মনের আশা পূর্ণ হলো। বল, তুই ঠিক যেমন চেয়েছিলি, যাকে চেয়েছিলি তাকেই পেয়ে গেলি, তাই না? হুম হুম। পাইনি, তবে পেয়ে যাব। তাই তো? এখন নাটকটা কে করছে শুনি? আমি না তুই? পাইনি আবার কি রে ছোটদা ভাই, পেয়েই তো গেছিস। তোর চোখ মুখটা একবার আয়নায় দেখেছিস? খুশি তো যেন লুকিয়ে রাখতে পারছিস না। এখন শুধু ব্যান্ড বাজা বারাত নিয়ে যাওয়া, নতুন বউ নিয়ে চলে আসা, ব্যাস। ছোট মামুর বিয়েতে খুব মজা হবে বলো। ওই কদিন নো স্কুল, নো হোমওয়ার্ক, খালি মজা। আর মাও বকতে পারবে না, তাই না? আমি নাচ করতে পারি, গান গাইতে পারি। আচ্ছা, ছোট কাকার বিয়েতে নাচ গান হবে না? আমরা নাচতে নাচতে বউ আনতে যাব। কি মজা, কি মজা! একদম ঠিক বলেছিস। ছোটদা ভাইকে আমরা ঘোড়ার পিঠে বসাবো আর সবাই মিলে নাচ করতে করতে বউ আনতে যাবো। টাকবাক 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 টাক। কি রে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই, তোরা যাবি না? পড়াশোনা করবি না? কালকে তো স্কুল আছে, নাকি আজকে থেকেই ফাঁকিবাজি শুরু হয়ে গেল? হ্যাঁ, এই ছোটদা ভাই, শোন শোন, স্কুল তো আছে, বাট তোর বিয়েটা যে পাকাপাকি হয়ে গেল, সেই খুশিটা একটু সেলিব্রেট করবো না আমরা? সেলিব্রেট? উফ, এই ডাব্বু মিষ্টি, কি রে, একটা ধামাকা হয়ে যাক। ले जाएंगे, ले जाएंगे, दिलवाले दुल्हनिया ले जाएंगे, ले जाएंगे, दिलवाले दुल्हनिया ले जाएंगे, रह जाएंगे जलने वाले देखते রোশনি, বুদ্ধি চার, বল তার, লেগে থাকলে তবেই কাজ হয়। ওই মেয়ে কিভাবে এই বাড়িতে বউ হয়ে আসে সেটা আমিও দেখব। অদ্ভুত ব্যাপার, দিদি যখন কিছু করেনি তখন মা আর ঠাম্মিকে কথাটা বলতে বারণ করলো কেন? কে জানে। যাই হোক, বলেছে যখন, তখন কাউকেই বলা যাবে না। আর তাছাড়া এত ভালো ঘরে যখন দিদির বিয়ে ঠিকই হয়ে গেছে, তখন কি হয়েছে বৌমা, এইভাবে এখানে বসে আছো? সারাদিন তো কম ধকল যায়নি, চলো বিশ্রাম নেবে, চলো এসো। মা, মনটা খুব অস্থির লাগছে মা। কেন বৌমা, অস্থির লাগছে কেন? তুমি তো চেয়েছিলে বর্ষার ভালো ঘরে বিয়ে হোক, বড় ঘরে বিয়ে হোক, তাই তো হচ্ছে। ভালো ঘর, ভালো বর। আহা, কি ভালো ছেলে ঋষি, অত বড় ঘরের ছেলে, অথচ এতটুকু অহংকার নেই। আমাদের কেমন পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তোমার হাতে রান্না কত তৃপ্তি করে খেলো দেখলে? হ্যাঁ মা, খুব ভালো ছেলে। মা, কোন মা চাইবে না যে এরম একটা জামাই তার হোক? খুব পছন্দ হয়েছে ওকে। তাহলে তোমার তো এখন খুশি হবার কথা। আজ এত ভালো দিন, বর্ষার বিয়ে পাকা হয়ে গেল, তাহলে তুমি এত ভেঙে পড়ছো কেন মা? ভেঙে পড়ছি না মা, আমার খুব ভয় করছে। মা, একটা বিয়ে তো সেটা মুখের কথা নয়, তাই না? মুকুল মুখে যাই বলুক না কেন, ও তো এখনো ছেলে মানুষ। ওরা বড় লোক বাড়ি,
বড় বড় সব মানুষ, বড় বড় ব্যাপার। মা, আমার ভয়টা হচ্ছে এটা ভেবে যে বকুল যদি সবকিছু সামলাতে না পারে তাহলে আমরা কি করব মা? আমাদের কত টাকা আছে, জমানো তো সেরকম কিছু নেই, কি করব তখন? বাবার ইচ্ছে ছিল দিদির বিয়ে খুব ধুমধাম করে দেবে, তোমাদেরও তো তাই ইচ্ছে। যাই হয়ে যাক, আমি দিদির বিয়ে ধুমধাম করে দেবই। তুমি দেখো মা, আমি ঠিক পারবো। আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস তো পাহাড়কেও টলায়।